শুরু হচ্ছে আজকের গল্প বংশধর। কলমে মাধবী ভট্টাচার্য। ছন্দা বিছানায় উপর হয়ে পড়ে আছে। নিঃশব্দ কান্নায় ভিজে যাচ্ছে বালিশ। অর্পণ খড় চোখে তাকায়। এখন কেঁদে কি হবে? শালা, তোমার পেটটাই মনে হয় ধসা পচা। একজন কেউ ধরে রাখতে পারে না। ছন্দার কান্না আরো বেড়ে গেল। সান্ত্বনা দিতে না পারলেও কষ্ট আরো বাড়িয়ে দেওয়ার অধিকার বোধহয় সবার আছে। অর্পণ বসেছিল মাথায় হাত দিয়ে। কম ছুটোছুটি তো করল না ডাক্তারদের দরজায় দরজায়, যাতে এবারেরটা অন্তত বেঁচে যায়। এই নিয়ে 3 বার বাচ্চা নষ্ট হলো। 2-3 মাসের বেশি পেটেই থাকলো না একটাও। অথচ কি না করতে বাকি রেখেছিল। ছন্দার কান্নার আওয়াজে বিরক্তি বেড়ে যায় ওর। একেই তো জ্বালা, তার উপর বউয়ের ন্যাকা কান্না আর হজম হয় না। সরসে উঠে বাইরে চলে যায়, সশব্দে দরজার উপর ক্ষোভ ছেড়ে। বালিশে মুখ গুজে ফুলে ফুলে কাঁদে ছন্দা। একসময় পিঠে এক নরম হাতের ছোঁয়া লাগে। না তাকিয়েও ছন্দা জানে এটা দিদিভাই ছাড়া আর কেউ নয়। কেঁদে কেঁদে কি দশা করেছিস? কান্না বন্ধ কর এবার। মৃদু গলায় ধমক দেয় সাধনা। আমি কি করব দিদিভাই? কেউ আমার কষ্টটা বোঝে না। আমি কি ইচ্ছে করে বাচ্চা নষ্ট করি? উঠে বসেছে ছন্দা। মাথা ঠিক নেই রে কারো, তাই এভাবে কথা বলে। মন খারাপ করিস না। ছন্দা দুহাতে জড়িয়ে ধরে জ্যেষ্ঠ ভাগ্নি সম বড় যাকে। এই বাড়িতে দিদিভাইয়ের মতো আর কেউ বোঝে না ওকে। যার হাত ধরে এ বাড়িতে এসেছিল সেও না। দিদিভাই আছে বলেই এ বাড়িতে শ্বাস নিতে পারছে, নইলে দম আটকে মরেই যেত কবে। বুকটা টনটন করছিল সাধনার। মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে। এই দুর্ঘটনার পেছনে ওর তো কোনো হাত নেই, অথচ সবাই ওর দিকেই অভিযোগের আঙুল তুলছে। মা হতে না পারার কষ্ট, তার উপর সকলের অভিযোগ। সামলাবে কি করে মেয়েটা? ছন্দার মাথায় হাত বুলায় সাধনা। কাঁদিস না ছন্দা, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। তরুবালা ঘরে ঢুকছিলেন। এতক্ষণ ছোট বৌমার মুখ দর্শন করতেও ইচ্ছে হয়নি তার। বারবার কি করে বাচ্চা নষ্ট হয়? দোষটা নিশ্চয়ই মায়েরই হওয়ার কথা। আক্রোশে কপালের শিরা ফুলে উঠে বারবার বলছিল। সোনায় বাঁধানো কপাল তার। দুটো বউ ঘরে থাকতেও বংশধরের মুখ দেখার সৌভাগ্য আর হয়ে ওঠে না। একজন তো নিষ্ফলা হয়েই রইলেন, অন্যজন বারবার পেট খসিয়ে নাকি কান্না কাঁদতে বসেছেন। কোন কুক্ষণে যে 2 অলক্ষীকে ঘরে এনেছিলেন। বড় বৌমাকে এ ঘরে দেখে তরুবালার মেজাজ সপ্তমে চড়ে যায়। বাজখাই গলায় বলেন, তুমি এখানে কেন? কাজ নেই তোমার? না, আসলে ছন্দা বড্ড কাজ ছিল তো, তাই। সাধনাকে কথা শেষ করার সুযোগ দেন না তরুবালা। গলায় মিছরি ছুরি ঝলকিয়ে ওঠে। সান্ত্বনা দিতে এসেছিলে বুঝি? তা নিজে পেয়েছ তো সান্ত্বনা। 10 বছরেও তো মা হতে পারলে না, সেই দুঃখ গেছে তো? সাধনা কথা বলে না, বেরিয়ে যায় নিঃশব্দে। নিষ্ঠুর কথাগুলো আগে যেমন বুকে বাজত, এখন আর তেমন লাগে না। অভ্যাস হয়ে গেছে এতগুলো বছরে। এতগুলো অন্যায়ের বিরুদ্ধে সামান্যতম অভিযোগ করলেও যার স্বামী মুখ বন্ধ করে থাকার পরামর্শ দেয়, তার করারই বা কি থাকে। ছন্দার বুকটা কেমন করছিল। দিদিভাইয়ের করুণ মুখটা মনে করে নিজের কষ্ট ভুলে যাচ্ছিল। দিদিভাইকে সারাদিন অনেক খারাপ খারাপ কথা শুনতে হয়। মা হতে পারছে না, দুঃখ কি ওরও কি কম? তরুবালা বাঁকা চোখে তাকিয়েছেন ছোট বৌমার দিকে। বসে বসে নাকি কান্না কাঁদলেই হবে? তুমি তো বাপু নষ্টের গোড়া, বাচ্চা ধরে রাখতেই পারছো না। পরের বারও যদি এমনটা হয়, আমি কিন্তু ছেড়ে কথা কইব না। ছন্দা কথা বলে না, চুপ করে থাকে ভয়ে। এ বাড়িতে আসা স্তক দেখেছে শাশুড়িমাকে সবাই সমীহ করে। তার কথাই যেন এ সংসারে বেদবাক্য। স্বামী সন্তান কেউই তার মুখের উপর কথা বলে না। রাতে খাওয়ার সময় সাধনা ভয়ে ভয়ে বলল, ছন্দা সেই সকাল থেকে কিছুই খায়নি। আমি ওর ঘরে খাবার নিয়ে যাই, খাইয়ে আসি কিছু। খাইয়ে আসবে মানে? ও কি কচি খুকি নাকি? যাও এখানে ডেকে আনো। তরুবালা তেড়ে ফুঁড়ে উঠেছে। ডেকেছিলাম, আসেনি। সকাল থেকে শুধু কান্নাকাটি করছে, একটু জল পর্যন্তও খায়নি। তরুবালা ভেঙচে উঠলেন। কান্নাকাটি করছে, জল পর্যন্ত খায়নি? ন্যাকা ষষ্ঠী! এতই যদি গরজ থাকতো বাচ্চার জন্য, তাহলে এমন দিন দেখতে হতো না। সাধনা চুপ করে থাকে, কি বলবে ভেবে পায় না। এতখানি বয়স বাড়ার পরেও এবং 2 সন্তানের মা হয়েও যদি কারো ভাবনার গতি এমন নিম্নমুখী হয়,
তাকে বলার আর কিছুই থাকে না। খেতে ইচ্ছে হলেও নিজে এসে খাবে, সাদাসাদি করে খাওয়াতে হবে না। ভাবখানা এমন যেন আমরাই চোরের দায়ে ধরা পড়েছি। মুখের গ্রাসটা গিলে নিয়ে তরুবালা নিজের রসিকতায় নিজেই হেসে ওঠেন। সাধনা কথা বলে না, চুপ করে নিজের কাজ করে যায়। খেতে বসে গলা দিয়ে ভাত নামে না ওর। কেবলই ছন্দার শুকনো করুণ মুখটা মনে পড়ে। বিনা অপরাধে নিজেকে শাস্তি দিচ্ছে বোকা মেয়েটা। জানেও না ওর খাওয়া না খাওয়ায় এ বাড়ির কারোর কিছুই আসে যায় না, ওর বরেরও না। রাতে বিছানায় শুয়েও ঘুম আসে না সাধনার। মনটা অস্থির অস্থির করছে ছন্দার জন্য। কে জানি খিদে কষ্ট পাচ্ছে কিনা। অর্পণের তো সেই খেয়াল থাকবে না। পাষণ্ড একটা। ধীরে ধীরে উঠে বসলো সাধনা। তপন নাক ডাকছে। সেদিকে তাকিয়ে সাবধানে নেমে এলো বিছানা থেকে। রান্নাঘরে খাবারগুলো গরম করে থালায় সাজিয়ে নিয়ে চলল। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিল সাবধানে। জানে অর্পণ রাত জেগে অফিসের কাজ করে, নিশ্চয়ই জেগে আছে। অর্পণ দরজা খুলে দিয়েছে। ওর চোখে বিরক্তি। বৌদি, তুমি এত রাতে? খাবার নিয়ে এসেছি। ছন্দা ঘুমিয়ে পড়েছে নাকি? হ্যাঁ, ও ঘুমিয়ে পড়েছে, কিন্তু খাবার নিয়ে এসেছো মানে? এত রাতে কিসের ঢং? যাও তুমি। এমনি আমার মেজাজ টেজাজ খারাপ আছে। বৌজি সারাদিন কুটুটি দাঁতে কাটিনি, সে খেয়াল আছে তোমার? ঘরে ঢুকতে ঢুকতে বলেছে সাধনা। ও যদি না খায় কি করার আছে আমার? আমি তো বারণ করিনি খেতে। তুমি কি জানো না এখন ঠিক মতো না খেলে ও একেবারে দুর্বল হয়ে পড়বে? এমনিতে কত তো বেরিয়ে গেছে, আবার মা হতে গেলে শরীরে বল চাইতো। বিরক্ত মুখে বউকে ডাকতে গেল অর্পণ। মনে মনে হাসলো সাধনা। জানতো কোন ওষুধ ধরবে। ক্লান্তি আর দুর্বলতায় অঘরে ঘুমাচ্ছিল ছন্দা। অর্পণ ডাকতে ধর্মড়িয়ে উঠে বসেছে, চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি। ছন্দা, নেমে আয় দেখি, দুজনে একসাথে খাবো। আমিও খাইনি কিন্তু। হাসলো সাধনা। খিদে বড় বালাই। খাবে না করেও শেষ পর্যন্ত ভাত মুখে দিল ছন্দা। বুঝতে পারলো রাক্ষসীর মতো খিদে পেয়েছে ওর। খাওয়া শুরু করলো গোগ্রাসে। সাধনাও খাচ্ছে একই থালা থেকে। খাওয়া শেষ হতে থালায় আঁকিবুকি কাটতে কাটতে ছন্দা বলল, তুমি আমার জন্য এত করো কেন দিদি ভাই? সাধনা একটু চুপ করে রইল, তারপর বলল, তুইও তো করিস আমার জন্য। আমি কি করি? ছন্দার চোখে তখন বিস্ময়। অর্পণ অফিসের কাজ নিয়ে বসেছে। সেদিকে তাকিয়ে গলা নামালো সাধনা। এই বাড়িতে কেউ আমায় মানুষ মনে করে না রে, জানিস তো। আমি নিজেও ভুলে গেছিলাম। তুই মনে করিয়ে দিয়েছিস আমিও যে একটা মানুষ। তোর জন্য করব না তো আর কার জন্য করবো রে? ছন্দা জবাব দিল না। ওর চোখ ছলছল করছিল। সাধনার চোখেও জল এসে গেছিল। সুদীর্ঘ যন্ত্রণা আর বঞ্চনার যে পথ পেরিয়ে এসেছে এতকাল, সেই পথে চলা কতটা দুঃসহ ছিল সে নিজে ছাড়া আর কেউ বুঝবে না। সকালবেলা রান্নাঘরে ঢুকতে গিয়ে পেছন থেকে শাশুড়ি মায়ের হাঁক শুনে থমকে দাঁড়ালো সাধনা। সকালের সময়টা খুব তাড়া থাকে। কিছু বলছেন? ঘুরে দাঁড়িয়েছে সে। আগে চুলা পরিষ্কার করে রান্নাঘর মুছে রাখো, তারপর স্নান সেরে এসে যা করার করবে। এখন এত সব করতে গেলে দেরি হয়ে যাবে না? অফিসের টাইম তো। সাধনার চোখে বিস্ময়। আজকে কেউ অফিস যাচ্ছে না, যা বলছি তাই করো। ঝাঁঝিয়ে উঠেছেন তরুবালা। প্রশ্ন না করে চলে যাচ্ছিল সাধনা। পেছন থেকে আবার ডেকেছেন তরুবালা, চুলায় আমিষ ছুঁয়ো না যেন, নিরামিষ হবে সব। গুরুদেব আসছেন আজ। এতক্ষণে আসল কথাটা শুনে আকাশ থেকে পড়েছে সাধনা। গুরুদেব এলে বহু আগে থেকে বাড়িতে হইচই শুরু হয়। শ্বশুর শাশুড়ি গুরুদেবকে খুব মানেন, কিন্তু গুরুদেব এমন হুট করে আসেন না তো। সে অবাক হয়ে বলল, কই আমি তো কিছু জানি না মা। ঢাক পিটিয়ে বলতে হবে নাকি সবাইকে? আমি গুরুদেবকে আসতে বলেছি, তাই আসছেন। কিন্তু এমন হঠাৎ? তোমার এত কথা কিসের? যাও বাপু, কাজে যাও। তরুবালা ধমকে ওঠেন। কথা না বাড়িয়ে কাজে চলে যায় সাধনা। একটু পরে অবশ্য সে জেনে গেল ছন্দার বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে বলে প্রতিকারের জন্য গুরুদেবকে ডাকা হয়েছে। বাড়ির সবাই এটা জানত, শুধু দুই বউ ছাড়া। বেলা 12টা নাগাদ গুরুদেব হাজির হয়েছেন। সঙ্গে তার দুই চেলাও রয়েছে। গেরুয়া বসন পরিহিত, মাথায় জটা, গলায় রুদ্রাক্ষ। গুরুদেবকে দেখলে যে কারোরই সমীহ হবে। তিনি লোকের মুখ দেখে ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছুই বলে দিতে পারেন। গুরুদেবকে মহাসমাদরে বসানো হয়েছে বাইরের ঘরে। সকলে ওই ঘরে ঢুকে দরজা বন্ধ করে কি আলোচনা করছে কে জানে। ছন্দা শুকনো মুখে বলল, দরজা বন্ধ করে কি করছে ওরা? কুচনো বাঁধাকপি তেলে ছাড়তে ছাড়তে সাধনা বলল, গোপন আলোচনা কিছু হচ্ছে বোধহয়। গোপন আলোচনা?
আমাদের বাদ দিয়ে? ছন্দার দু চোখে বিস্ময়। আমাদের জন্যই তো গোপনীয়তা। হাসলো সাধনা। মানে? সাধনা চুপ করে রইল। ওর কপালে চিন্তার ভাঁজ। ব্যাপার মোটেই সুবিধার ঠেকছে না, মনে কু গাইছে। দুপুরে খাওয়া দাওয়ার পর দুই বউয়ের ডাক পড়ল গুরুদেবের ঘরে। বাড়ির অন্যরা আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। সাধনা আর ছন্দা গুরুদেবকে প্রণাম করে বসল তার সামনে। গুরুদেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন সাধনার দিকে। অস্বস্তি হচ্ছিল সাধনার। মাথা নিচু করে বসে রইল সে চুপচাপ। বাকিরাও সবাই চুপচাপ, যেন মৌনব্রত নিয়েছে। একসময় নিস্তব্ধতায় ভঙ্গ করে গুরুদেব গম্ভীর গলায় বলে উঠেছেন, যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। বড় বউয়ের কারণেই এই বিপর্যয়। ভয়ানক চমকে মুখ তুলেছে সাধনা। ছন্দা পাশেই বসেছিল। সে কেঁপে উঠেছে, আঁকড়ে ধরেছে সাধনার হাত। কিসের বিপর্যয়ের কথা বলছেন আপনি? সাধনার গলা কেঁপে গেছে। সাধনাকে সম্পূর্ণ উপেক্ষা করে গুরুদেব বাকি সবার দিকে একবার নজর বুলিয়ে নিয়ে হাত জোর করে বসে থাকা তরুবালের দিকে তাকিয়ে গমগমে গলায় বলেছে, তার ছোট বৌমার গর্ভ বারবার নষ্ট হচ্ছে বড় বৌমার কারণে। নিজে মা হতে পারেনি বলে ও কখনো চায়নি ছোট বউ মা হোক। ঈশ্বর জ্বালায় এমন কিছু করেছে যার ফলে এই অঘটন। কি করেছে গুরুদেব? তরুবালার আতঙ্কিত গলা। কোনো টুকটাক টোটকা, নয়তো কোনো জাদু মন্ত্র? সাধনা কথা বলতে পারছিল না। ওর শরীর কাঁপছে, কান মাথা গরম, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এমন সময় তপনকে বলতে শুনল, আপনার কিছু ভুল হচ্ছে গুরুদেব। সাধনা এরকম কিছুই করতে পারে না। ও ছন্দাকে খুব ভালোবাসে, ঠিক বোনের মতো। আমি জানি। সাধনা কেঁদে ফেলল অসহায়ের মতো। ছন্দা তখনও আঁকড়ে ধরে আছে ওর হাত। একমাত্র তরুবালা ছাড়া সবার চোখে সংশয়, বিশ্বাস অবিশ্বাসের এক বিচিত্র দোলাচল। একদিকে গুরুদেবকে অবিশ্বাস করতেও মন চায় না, আবার শান্ত নিরীহ সাধনা কারো ক্ষতি করতে পারে সেটাও বিশ্বাস করতে কষ্ট হয়। সাধু বেশি ধূর্ত মানুষটি বুঝতে পারে ওষুধ ধরেছে, কাজ হাসিল করতে পারবে খুব সহজে। মনে মনে ছক কষতে থাকে সে। শিকার তো হাতের মুঠোয়। বলি, এই বিপদের কি প্রতিকার হবে না গুরুদেব? তরুবালা ব্যাকুল হয়ে বলেছেন, কেন হবে না? নিশ্চয়ই হবে। কাল থেকে শুরু করব যজ্ঞ। এই যজ্ঞ চলবে 3 দিন ধরে। তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনে হোমের ছাই দিয়ে তৈরি করব রক্ষা কবচ। সেই কবচ ধারণ করতে হবে ছোট বউকে। কবচ সুরক্ষিত রাখবে ছোট বউয়ের গর্ভ। তার কোল আলো করে আসবে তোদের বংশধর। বড় ভাইয়ের হাসি গুরুদেবের মুখে। একটু থেমে তিনি যোগ করেন, খরচাটা একটু বেশি হবে, দক্ষিণাও লাগবে বেশি। খরচে চিন্তা করছি না বাবা, বংশধর এলেই আমরা খুশি। তরুবালা বিগলিত হয়ে বলেছেন। বংশধরের নামে সবার মুখে খুশির হাসি। ছন্দার মুখ ফ্যাকাশে। সাধনা কাঠ হয়ে আছে। তপন দিশেহারার মতো একবার এর দিকে একবার ওর দিকে তাকাচ্ছে। সে কাপুরুষ, কিন্তু বউকে বড্ড ভালোবাসে যে। মিথ্যে অভিযোগ সে বিশ্বাস করে না, কিন্তু প্রতিবাদ করার সাহসও নেই। গুরুদেব বিধান দিয়েছেন, যজ্ঞের 3 দিন ব্রত রাখতে হবে ছোট বউকে। সারা বেলা উপোস, শুধু রাতে একটু হবিষ্যন্ন খেয়ে থাকবে। এও বলে দিয়েছেন, যতদিন পূজা চলবে সাধনা যেন ধারে কাছেও না আসে। ওর নজর পড়লে যজ্ঞ বিফল হবে, সব আয়োজন পণ্ড হবে। তরুবালা কোনো ঝুঁকি নিতে চান না। সাধনাকে টেনে হিঁচড়ে এনে বাইরে থেকে দরজা বন্ধ করে ঘরে আটকে দিয়েছেন। চেষ্টা করেও আর বেরোতে পারবে না। যদিও ডাইনিটাকে বাড়ি থেকেই তাড়িয়ে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ছেলেটার জন্য পারলেন না। তপুটা এমন কান্নাকাটি শুরু করলো। মরকটটার কি যে এত পীড়িত বউয়ের জন্য। শত চেষ্টা করেও দ্বিতীয়বার বিয়ের জন্য রাজি করাতে পারলেন না। 10 বছরে কম চেষ্টা তো করেননি। ছেলে কখনো মায়ের কথার অবাধ্য হয় না, কিন্তু এই কথাটা রাখলো না কিছুতেই। বাজা বউয়ের জন্য দরদ উতলে উঠেছে। গভীর রাতে বন্ধ ঘরে অন্ধকারের মধ্যে উদ্ভ্রান্ত পায়ে পায়চারি করছিল সাধনা। বিন্যস্ত বসন, এলোমেলো চুল, রক্তাভ দুচোখ জ্বলছে ধকধক। অনেক অপমান অবহেলা সহ্য করেছে বিয়ের পর থেকে, কিন্তু এখন যা হচ্ছে তা ওর গোটা অস্তিত্বকে টলিয়ে দিয়েছে। আজ সবাই মিলে ওকে টেনে নামিয়েছে এমন এক অন্ধকার গহ্বরে, যেখান থেকে উঠে আসার ক্ষমতা হয়তো থাকবে না সারা জীবনেও। একসময় জানালা এক ছায়ামূর্তি এসে দাঁড়ালো সন্তর্পণে। চারপাশে সাবধানী নজর বুলিয়ে চাপা স্বরে সে ডাকল, সাধনা।
থমকে দাঁড়ালেও ফিরে তাকালো না সাধনা। তপন কাতর গলায় বলল, 3টে দিন একটু সহ্য করে নাও, তারপরে এই নরক থেকে তোমাকে অন্য কোথাও নিয়ে চলে যাব, কথা দিচ্ছি। সাধনা দাঁড়িয়ে রইল পাথরের মতো, শুধু ঠোঁটে ফুটে উঠল এক বিচিত্র হাসি। আজ সন্ধ্যায় শাশুড়ির পা ধরে স্বামীর আকুল কান্নার দৃশ্যটা মনে আসতেই ঘৃণায় সারা শরীর বেঁকে গেছে ওর। একটু এদিক ওদিকে তাকা, বলছি, একটু এদিকে তাকাও, আমার কথাটা শোনো, পুজোটা হয়ে যেতে দাও, আর তোমাকে এখানে থাকতে হবে না। ছন্দা পা টিপে টিপে আসছিল এদিকেই। বন্ধ ঘরের জানালার সামনে ভাসুরকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে দাঁড়িয়েছে। এবার এগিয়ে এসে বলল, এখান থেকে চলে যাবেন দাদা? প্রতিবাদ না করি? কি হবে প্রতিবাদ করে? কে শুনবে আমার কথা? তপন অসহায় গলায় বলেছে। ছি, কেমন মানুষ আপনি! ছন্দার দুচোখে প্রবল ঘৃণা। কুকড়ে গেল তপন। কিচ্ছু বলার মুখ ওর নেই। পরদিন ভোরে ঘুম ভাঙতে সকলে দেখল বন্ধ ঘরের দরজা হাট করে খোলা। সাধনা সেখানে নেই। নিজের দুর্ভাগ্য, অবিবেচক শ্বশুরবাড়ি, নাকি মেরুদণ্ডহীন স্বামী, কার ওপর অভিমান করে সে চলে গেছে কেউ জানে না। ছন্দাও ঘরে নেই। ওকে খুঁজতে গিয়ে বালিশের নিচে একটা চিরকুট পেল অর্পণ। তাতে লেখা, তোমাদের মতো নিজ পাষণ্ডর বংশে আমার সন্তান জন্মাবে না। খবরদার, আমাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা করবে না। দিদিভাই আর আমি কেউই আর ফিরব না। বাড়াবাড়ি করলে কিন্তু পুলিশের কাছে যাব। পুলিশের নাম শুনে যোগ্য অসমাপ্ত রেখে চম্পট দিয়েছেন গুরুদেব। এবারে কাকে দিয়ে প্রতিকার করাবেন ভেবে শিউরে উঠছেন তরুবালা দেবী। 2 অপদার্থ বউ গেছে তো আপদ গেছে, ছেলেদের আবার বিয়ে দেবেন, বংশধর ঠিক আসবে। কিন্তু একটা প্রতিকার না করলে তো গুরুদেব কি আর ফিরবেন? ভাবতে বসেন তরুবালা। শেষ হলো আজকের গল্প বংশধর, কলমে মাধবী ভট্টাচার্য।